তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাদেয় চ্যাপ্টারের একটা এক্সারসাইজের প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা খুবই ছোট প্রবলেম, আশা করি সবাই পারবে। যারা পারবে না একদম ঠিকঠাক এই সমস্যা থাকে তাদের জন্যই প্রকৃতপক্ষে। তো এই প্রবলেমটা কি বলেছে দেখো, যে এবিসি একটা বলছে এবিসি এর পরিকেন্দ্র বলে দেওয়া আছে ও, অর্থাৎ আমি যদি একটা এখানে বৃত্ত আঁকি, খুব সহজ প্রমাণ, পেরে যাওয়ার কথা সবারই পারা উচিত এটা। তো আমি এখানে ত্রিভুজ একটা আঁকছি, আমি এখানে দেখো এই একটা ত্রিভুজ আঁকছি, এটা ত্রিভুজ, এর এইটা হচ্ছে পরিকেন্দ্র, নাম দিলাম এটাকে এ বি সি, এটা হচ্ছে ও, এটা ও, ওডি বলা আছে কি, ওইটা ওডিটা হচ্ছে বিসির উপরে লম্ব বলে দেওয়া আছে, আর এটা পরিকেন্দ্র বলে দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমাকে দেখাতে বলছে বি ও ডি কোণ আর বিএসসি কোণ এ দুটো ইকুয়াল হবে, এটা দেখাতে হবে। তো আমি এখানে অঙ্কন হিসেবে এটাকে আমি যোগ করবো, ওসিটাকে আমি লিখছি পরে। তো যেটুকু দেওয়া আছে যে এ ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও, অতএব ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি, তাই তো? পরিকেন্দ্র হওয়া মানে প্রকৃতপক্ষে এগুলো ব্যাসার্ধ। আবার ও ডিটা বিসির উপরে লম্ব বলে দেওয়া আছে। আচ্ছা, প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে বি ও ডি কোণ ইকুয়াল টু বিএসি কোণ। এবার এখানে আমি অঙ্কনে আসছি, অঙ্কনে কি করবো, এখানে ও সিটাকে আমি যোগ করে দিচ্ছি, ও সি যুক্ত করিলাম, যোগ করে দিলাম। এইবার যেহেতু ওডিটা বলে দেওয়া আছে বিসির উপরে লম্ব এবং ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, বিসিটা এখানে প্রকৃতপক্ষে যে, তাহলে যেহেতু ওডিটা বিসির উপর লম্ব হচ্ছে, ডিটা প্রকৃতপক্ষে বিসি এর কি হবে, মধ্যবিন্দু হবে, তাই না? যেহেতু মধ্যবিন্দু হচ্ছে প্রকৃতপক্ষে এখানে, তাহলে বিও ডি কোণ এবং সিও ডি কোণ এই দুটো কোণ ইকুয়াল হবে, তাই না? কেন? এই দুটো ত্রিভুজ দেখো সর্বসম হয়ে যাবে, কারণ এখানে ও বি আর ও সি তো রেডিয়াস ব্যাসার্ধ হচ্ছে, সুতরাং ওটা এবং অতিভুজ বটে, কারণ যেহেতু ওডিটা বিসির উপর লম্ব 90 ডিগ্রি, তাহলে ওটা অতিভুজ। ওডিটা এখানে সাধারণ বাহু, তাহলে এখানে আর এইচ এস থেকে আমি বলতে পারি যে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায়, তাই না? তো সর্বসম হয়ে যাওয়া মানে প্রকৃতপক্ষে ওই কোণগুলো বিওডি কোণ আর সিওডি কোণ এই দুটো কোণ ইকুয়াল হয়ে যাবে। ওকে, এক নম্বর কেস। আর দ্বিতীয়ত এখানে দেখো, যদি আমি বিসি বৃত্তচাপটা নিই, এই বৃত্তচাপের উপরে দেখো বিওসি কোণটা কেন্দ্রস্থ কোণ আর বিএসি কোণটা পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এখানে বিসি বৃত্তচাপের উপরে। তো এইটাকে বৃত্তচাপটা বোঝানোর জন্য এখানে একটা নাম দিলাম আমি, সে পি। তো প্রমাণে আমি এখানে আসছি, তাহলে প্রমাণ, আশা করি দেখা যাচ্ছে সবার। প্রমাণ কি করবো তাহলে, এখানে যে ত্রিভুজ, আমি এটা পরপর লিখে যাচ্ছি যেগুলো কাজে লাগবে। ত্রিভুজ বি ও ডি ও ত্রিভুজ সি ও ডি এর ও বি ইকুয়াল টু ও সি, এগুলো কি বললাম, অতিভুজ, এগুলো। ও ডিটা হচ্ছে কি বললাম, সাধারণ বাহু, আর কি বললাম, ও ডি বি কোণ ইকুয়াল টু ও ডি সি কোণ ইকুয়াল টু, এগুলোকে 90 ডিগ্রি, অতএব
সর্বসমতার RHS সূত্রানুযায়ী আমরা পাচ্ছি কি যে ত্রিভুজ BOD এটা কনগ্রুয়েন্ট ত্রিভুজ COD, অতএব BOD কোণ ইকুয়াল টু COD কোণ। ওকে, আবার BPC এই বৃত্তচাপের উপর কি হবে BOC কোণ, এটাকে কেন্দ্রস্থ আমি প্রথমে লিখছি, কেন্দ্রস্থ BOC কোণ সমান টুয়াইস অফ বৃত্তস্থ কোণ BAC কোণ, বা এখানে BOC কোণ তাহলে লিখতে পারি টুয়াইস অফ BOD কোণ, কারণ দুটো কোণ ইকুয়াল, সো দিস ইকুয়াল টু টুয়াইস অফ BAC কোণ, বা সেখান থেকে আমি বলতে পারি BOD কোণ ইকুয়াল টু BAC কোণ। এটাই আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল। খুবই ইজি প্রমাণ, খুব একটা কমপ্লিকেটেড নয়। দেখে নাও কীভাবে হয়েছে প্রমাণটা। যদি কোথাও কিছু ডাউট থাকে, কিছু ভুলভাল থাকে, লেখার সময় যে বলছি এরকম হয়তো লেখা হয়তো অন্য একটু হয়ে যেতেও পারে কোনো মিস্টেক, তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। এটা BPC বৃত্তচাপের উপরে আমি নিয়েছি। ওকে, থ্যাংক ইউ।